चलिए शुरू करते हैं। ও বড়দা, কি শ্যামলদা, ভোট দেওয়া হয়ে গেল? আর বলিস না ভাই পরেশ, ভোট দিতে গিয়ে আজ আমার যে অভিজ্ঞতা হলো তা আমি সারা জীবনেও ভুলবো না রে ভাই। কি বলছো দাদা, কি হলো আবার? আরে সবে 5 মিনিটও হয়নি লাইনে গিয়ে দাঁড়িয়েছি। আরে কেন্দ্রীয় বাহিনীর ওই হাতে কি যেন ছিল, ওই লাঠি মতো রড মতো একটা, ওটা দিয়ে এত জোরে মারলো রে ভাই। কি বলছো দাদা, ওই লাঠি বাড়ির পেছনে পড়েছে? আরে না 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 রে না, আমার পেছনে নয়। আরে আমার পেছনে ওই ছেলেটা দাঁড়িয়ে ছিল, ওই কি ওর নাম, ওই ওই আমাদের ওই ভোলু রে, ভোলু। ও একটু এই গরমে বেশিক্ষণ লাইনে দাঁড়ানো যায়, একটু পাশে হাওয়া খেতে গিয়েছে, যেই না গিয়েছে অমনি কেন্দ্রীয় বাহিনীর পুলিশ এসে পেছনে এমন জোরে মেরেছে রে, পুরো লাল হয়ে। কি জ্বালা, কি জ্বালা রে। वाह क्या एक्टिंग कर रहा है। ও তাই বলো, সে যাই হোক, তোমার ভোটটা দিতে পেরেছো তো? একটা ভোট কত মূল্যবান। চুপ, বিলকুল চুপ। হ্যাঁ হ্যাঁ, একটা ভোট এখন যে কত মূল্যবান তা আমার ভালো করেই জানা হয়ে গিয়েছে ভাই। কেন গো দাদা, আবার কি হলো? तेरा तो गेम बजाना पड़ेगा। ভোটের আগে রে ভাই আমাদের কি ভ্যালু, কি ভ্যালু। কেউ এসে বলছে তোমাদের এবার দোতলা পাকা বাড়ি করে দেবো, কেউ এসে বলছে কাজের রোজ বাড়িয়ে দেবো, কেউ এসে বলছে তোমাকে আর ভিন রাজ্যে কাজে যেতে হবে না কাকা। আরে দাদা, ও তো কথার কথা সবাই বলে, তাই বলে তুমি ভোট দেবে না? আরে হ্যাঁ রে হ্যাঁ, ওই জন্যই তো মাঠে গিয়েছিলাম রে ভাই। কিন্তু মাঠে গিয়ে পুলিশের হাতে পেটন খাওয়ার সময় কারো দেখা নাই রে ভাই, কারো দেখা নাই। अच्छा আরে দাদা, পেটন তো খেয়েছে বলো, তুমিও তো উত্তেজিত হয়ে যাচ্ছ কেন শুনি? আরে যেই মার খাক সে তো আম জনতা নাকি, আর বলু তো আমার পাশে বাড়ি, ওর পিছে পড়লে আমার জ্বালা ধরবে না? হ্যাঁ জ্বালা ধরবে তো, ধরবে। गजब बेइज्जती है। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো, জ্বালা তো ধরা উচিত। ভোটের আগে আমাদের কত কদর, একবার ভোট হয়ে গেলে তারপরে আমাদের চারানাও মূল্য নেই। তাই আমাদের এসব ভোট নিয়ে মাতামাতি না করে চলো তুমিও তোমাদের বাড়ি যাও, আর আমিও আমাদের বাড়ি যাই। চলো। যাই হোক ভাই, তুই বুঝেছিস তাই ভালো, চল দুজনে বাড়িই যাই।